বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে 2026-এ ডিআইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে 5 মে 2025 হতে। আবেদনের শেষ তারিখ 5 জুলাই। এখানে কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে সেটি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সকলের জন্য বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2026 তারিখ 29-30 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এপিড ওপিড গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিতরা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতার ন্যূনতম চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি প্রসারণ অবস্থায়। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চি প্রসারণ অবস্থায়। ওজন থাকতে হবে 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। তারপর আমরা দেখে নেব শিক্ষা শাখা মেডিকেল পুরুষ, শুধুমাত্র পুরুষ। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এইচএসসি সমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। 5 স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড। এ লেভেল যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড। চেম্বার টেস্ট পরীক্ষার্থীর প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত হলে মনোনয়ন শেষ কমিশন অফিসার পদে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য অল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। তারপর বলা হয়েছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 4.50, স্নাতক সম্মান জিপিএ সিজিপিএ থাকতে হবে 3.00, 4 স্কেল প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড। এ লেভেল যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান সিজিপিএ থাকতে হবে 3.00, 4 স্কেল প্রাপ্ত হতে হবে। তারপর এখানে বলা হয়েছে 4 স্কেল বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন। এখানে আরও বলা হয়েছে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষ কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং অফ লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। তারপর এখানে যে বিষয় বলা আছে এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের ও লিখিত পরীক্ষার তারিখ, এখানে পরীক্ষার কেন্দ্র, আবেদনের বিষয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। আবেদনের বিষয় বাংলা ইংরেজি পদার্থ রসায়ন, বিএসসি অ্যারোনটিক্যাল, আইআইআই ও সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 23 জুলাই 2025 পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, 24 জুলাই 2025 মহিলা প্রার্থীর ক্ষেত্রে। এখানে পরীক্ষার কেন্দ্র বানোজা ইসা খান নিউমরিং চট্টগ্রাম। এখানে আবেদনের বিষয় মেডিকেল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 24 জুলাই 2025 তারিখ। লিখিত পরীক্ষার তারিখ 26 জুলাই 2025। এখানে আরও যে বিষয়গুলোতে আছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম ও যে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তারপর এখানে আবেদন করতে হবে যেভাবে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন ফি দিতে পারবেন রকেট, নগদ, ট্যাব ওয়ালেট, নিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এমএক্স ব্যাংক এশিয়া চার্জ সহ 1000 টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে আবেদন শুরু হবে কিন্তু অনলাইন আবেদন সময়সীমা 5 মে থেকে 5 জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়াতাড়ি পারা যায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।